नमस्कार बंधुरा आज के আমি আপনাদের কাছে একটা যে ভিডিওটা দেখাতে এসেছি। এই ভিডিওটা অনেক দিন ধরেই আমি দেখাবার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু এতদিন আমি উপযুক্ত ফুল পাইনি বলে আমি আপনাদের ভিডিওটা দেখাতে পারিনি। আজকে আমি দেখাবো যে ডালিয়ার বীজ তৈরি করতে গেলে কিভাবে ব্রিডিং করা যায় ডালিয়া। এই ডালিয়া ব্রিডিংটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং এই ডালিয়া ব্রিডিং করে আমরা নতুন ডালিয়া গাছের সৃষ্টি করতে পারি। দেখুন এখানে আমার কয়েকটা ডালিয়া গাছ রয়েছে, আরও কয়েকটা ডালিয়া গাছে সম্পূর্ণভাবে এখনও ম্যাচিওর হয়নি, সেই জন্য আমি এই ফুল দুটো দিয়েই আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে ডালিয়া ব্রিডিং করতে হবে। ডালিয়া ব্রিডিং করতে গেলে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে দুটি বা তিনটি বা চারটি গাছ যেগুলো দিয়ে আপনি ব্রিডিং করবেন, তার মধ্যে একটি বা দুটি গাছে রেণু থাকতে হবে। এই যে গর্ভমুণ্ড দেখুন, গর্ভমুণ্ড ফেটে গিয়ে এই গাছটা ফুলটা শুকিয়ে না আসলে কিন্তু এই রেণু তৈরি হয় না। এই জন্য দেখুন ফুলটা হয়তো নিচের দিকে শুকিয়ে গেছে, কিন্তু এই উপরে এই যে রেণুগুলো ফুলটা ফেটে রেণু ফুটে গেছে। এই রেণুটা আমাদের ব্রিডিংয়ের আমরা সকলেই জানি যে একটি ফুলের রেণু নিয়ে অন্য ফুলের গর্ভমুণ্ডে প্রয়োগ করলে সেইটাকে বীজ সৃষ্টি হয়। এখন আমি দুটো আলাদা আলাদা ফুল নিয়েছি, সেই দুটো ফুলের মধ্যে আমি কিভাবে এবারে ব্রিডিংটা করব সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই ব্রিডিংয়ের জন্য আগে কি কি লাগবে বলে দিই। লাগলো দুটো গাছ, একটা রেণু থাকবে অবশ্যই, আরেকটি গাছ অন্তত 2-3 অংশ ফুটবে, আর লাগবে একটি 2 নম্বর বা 3 নম্বর তুলি, ছবি আঁকার তুলি। দেখুন 2 বা 3 নম্বর ছবি আঁকার তুলি, আর দুটি ফুল আলাদা আলাদা রঙের হলে বা আলাদা আলাদা জাতের হলে খুব ভালো হয়ে যাবে। আর আমি এই ব্রিডিংটা কেন আপনাদের দেখাচ্ছি সেটা নিয়ে একটা বা দুটো কথা একটু আপনাদের বলে নিই। তার কারণ হচ্ছে বহু বন্ধু এর আগে আমাকে ডালিয়া সম্বন্ধে বিভিন্ন সমস্যার কথা বলেছে। যেহেতু এবছর মোটামুটি সিজন শেষের দিকে এসে গেছে, এখন আমি আর সেই সব সমস্যা নিয়ে আলাদা করে আপনাদের এখন বলে কোনো লাভ নেই, কারণ সিজনের দেরি আছে। ওই জন্য আমি ঠিক করেছি ডালিয়া নিয়ে আমি একটা সিরিজ অফ ভিডিও তৈরি করব, তাতে ডালিয়ার A to Z মানে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো আপনার অ্যাক্টিভিটি আছে, সেই মাটি তৈরি থেকে গাছ বসানো থেকে শুরু করে গাছে সার দেওয়া, জল দেওয়া এবং ব্রিডিং পর্যন্ত সমস্ত কিছু আমি দেখিয়ে দেবো। কিন্তু যেহেতু এখন আমার ব্রিডিংটা একেবারে রেডি রয়ে গেছে, সেই জন্য আমি প্রথম ব্রিডিং দিয়ে শুরু করছি, এরপরে স্টেপে স্টেপে আমি অন্যান্য ভিডিওগুলো দেখাবো। তাহলে আমি অযথা সময় নষ্ট না করে আমি ব্রিডিং শুরু করছি। হ্যাঁ বন্ধুরা দেখুন, এখন আমাকে তাহলে কীভাবে ব্রিডিংটা করতে হবে। ব্রিডিংটা করতে গেলে আমাকে একটা রেণু আমি নিয়েছি। এইবারে আমি ব্রিডিংটা কোথায় করব। অন্যান্য গাছের মাঝখানে রেণু থাকে এবং মাঝখানেই ব্রিডিংটা করা হয়, কিন্তু ডালিয়া ফুলের সবচেয়ে যেটা মজার কথা সেটা হচ্ছে ডালিয়া ফুলের গর্ভমুণ্ডটা কিন্তু কখনো ডালিয়া ফুলের মাঝখানে থাকে না। এই যে ডালিয়া ফুলের মাঝখানে গর্ভমুণ্ড থাকে না, শুধুমাত্র এই রেণুটাই থাকে। গর্ভমুণ্ডটা থাকে ডালিয়া ফুলের পাপড়ির ভিতরে। এই দেখুন এই যে ডালিয়ার পাপড়ি, এই ডালিয়ার ভিতরে এইটা হচ্ছে এই দেখুন এই যে একটা ধানের মতো ফুটেছে দুটো, এইটা হচ্ছে গর্ভমুণ্ড। আপনাকে ব্রিডিং করতে গেলে এই রেণু নিয়ে এই গর্ভমুণ্ডে প্রয়োগ করতে হবে। দেখুন প্রত্যেকটা পাপড়ির নিচে একটা করে এরকম গর্ভমুণ্ড আছে। দেখুন এই যে প্রত্যেকটা পাপড়ির নিচে এই দেখুন, এই যে ভালোভাবে লক্ষ্য করুন ভাইরা, খুব ছোট্ট করে আছে। এই যে প্রত্যেকটা গর্ভমুণ্ডের নিচে একটা করে গর্ভমুণ্ড এখানে আছে। এবার আমি কি করব, এখান থেকে আমি এই তুলিটা একটুখানি ভিজিয়ে নেব জল দিয়ে। তুলিটা ভিজিয়ে নিয়ে আমি রেণু নিয়ে নিলাম। দেখুন রেণুটা নিয়ে আমি একেবারে নিচের দিকের থেকে শুরু করব, একেবারে নিচের দিকের পাপড়ি থেকে। দেখুন একেবারে নিচের দিকের পাপড়ি, এই দেখুন এই নিচের দিকের পাপড়ি, এই গর্ভমুণ্ড, এই দেখুন এই যে ফুলের মতো একটা, এই ধানের মতো। এই দেখুন এইখানে আমি এই রেণুটা লাগিয়ে দিচ্ছি। এই দেখুন এটা একটা রেণু লাগিয়ে দিলাম, ভালোভাবে রেণুটা লাগিয়ে দেব। তারপরের ফুলটায় যে এই দেখুন এই গর্ভমুণ্ডে আমি রেণুটা লাগিয়ে দিচ্ছি, তারপরেরটায় রেণুটা লাগিয়ে দিচ্ছি। এই রকম পুরো এই যে পাপড়ির পিছনে যত রেণু আমি পাবো, যত গর্ভমুণ্ড পাবো, এই যে প্রত্যেকটার পিছনে আমি এই দেখুন রেণুগুলো কীভাবে লাগাচ্ছি। এইখান থেকে রেণু নিচ্ছি আর এইখানে এই রেণুগুলো লাগিয়ে দিচ্ছি। দেখুন এই যে
প্রত্যেকটার পিছনেই কিন্তু আপনি একটা করে পাবেন, মানে 90%-এর মধ্যে আপনি এইটা পাবেন। এই যে পুরো ডালিয়াটা আপনি যদি ঘোরেন, এই পুরো ডালিয়ার যতগুলো পাপড়ি আছে এই উপর থেকে নিচে পর্যন্ত প্রত্যেকটা পাপড়ির পিছনে আপনি একটা করে, এই দেখুন এই যে সব গর্ভমুণ্ড, প্রত্যেকটা পাপড়ির পিছনে একটা করে গর্ভমুণ্ড আপনি পাবেন। ওপর থেকে আপনাকে ঘুরিয়ে 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 এই দেখুন, এইবারে আপনি যতগুলো গর্ভমুণ্ডে পারলে সবগুলো গর্ভমুণ্ডে যদি আপনার এতগুলো আপনার মানে রেণু আপনি পান, প্রত্যেকটা মানে এখানে যদি 100টা আপনি গর্ভমুণ্ড পান, 100টা রেণুতে গর্ভমুণ্ডে আপনি আজকের এটা ব্রিডিংটা মানে এই পরাগ সংযোগটা আমি করে দিলাম। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি পরাগ সংযোগটা কীভাবে করছি এবং কোথায় করছি। প্রত্যেকটা পাপড়ির নিচে দেখুন, এই যে প্রত্যেকটা পাপড়ির পিছনে আপনি দেখুন একটা করে। কিন্তু ডালিয়াতে অন্যান্য ফুলে প্রজাপতি মৌমাছি ব্রিডিং করলে সেখানে অনেক সময় বীজ হয়, কিন্তু ডালিয়াতে হয় না কেন? ডালিয়াতে হওয়ার এইটাই মজার কথা যে ডালিয়ার গর্ভমুণ্ডরা যেহেতু পাপড়ির নিচে থাকে এবং ওখানে কোনো মধু থাকে না, সেই জন্য প্রজাপতি মৌমাছি বসলে সেটা এই মাঝখানেই বসবে, বসে এইটার মাঝখানে বসবে, কিন্তু কখনোই গিয়ে তারা এই ফুলের পাপড়ির ভিতরে এইখানে ঢুকে যাবে না। এই যে এই দেখুন প্রত্যেকটা পাপড়ির ভিতরে আমি দেখুন, এই যে প্রত্যেকটা পাপড়ির ভিতরে একটা করে আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এইটা করে একটা করে গর্ভমুণ্ড, এই যে প্রত্যেকটাতে আমি এই যে রেণু লাগিয়ে দিচ্ছি। এইবারে যদি আমি 100টা রেণুকে এখানে লাগাই, এই 100টা রেণু আজকে আমি লাগিয়ে দিলাম, কালকের আবার এই নতুন ফুলগুলো আবার ফুলবে। এই পাপড়িগুলো বড় হয়ে গেলে এই পাপড়ির ভিতরেও কিন্তু প্রত্যেকটার ভিতরে এখন সেই গর্ভমুণ্ডগুলো এখনও ম্যাচিওর করেনি, এই পাপড়িটা আবার কালকে ফুলবে এবং এই ফুলের রেণুটাও কালকের আমি পাবো। সুতরাং এই ব্রিডিংটা আপনাকে পরপর 2 দিন বা 3 দিন করতে হবে। পরপর 2 দিন বা 3 দিন আমি ধরুন এইখানে 100টা পাপড়ির মধ্যে আমি এই পরাগ সংযোগটা করে দিলাম। আজকে আমি পরাগ সংযোগ করে দিলাম, এইটা রেণুটাকে আমি রেখে দিলাম, এই রেণুটা আজকে রেখে যাব, কালকের এখানে আবার আমি নতুন করে আবার আমাকে এই গাছগুলো ইচ্ছা করলে আমি ডবল করে বা 2 দিন 3 দিন পর পর আমি এই রেণুগুলো আমি প্রয়োগ করব। এবারে আমার রেণু প্রয়োগ হয়ে গেল। রেণু প্রয়োগ হয়ে যাওয়ার পর আমার একটা কাজ হয়ে গেল। আপনাদের নিশ্চয়ই বোঝাতে পেরেছি যে কীভাবে আমি রেণুগুলো কোথায় প্রয়োগ করছি। প্রয়োগ করার পর আমার ফুলটাকে আমি, যেহেতু প্রজাপতি বা মৌমাছি বা অন্য কিছু এই পতঙ্গ এই পাপড়ির পিছনে বসে না, সেই জন্য ওই গর্ভমুণ্ডে বা এই ফুল অন্যান্য ফুলের মতো এই ফুলটাকে আমাকে চাপা দেওয়ার দরকার নেই, কিন্তু এই ফুলটাকে আমাকে সুন্দরভাবে তদবির করতে হবে। আমার পরপর 2 দিন বা 3 দিন আমি এটাকে গর্ভমুণ্ডে আমি এই ব্রিডিংয়ের জন্য যে রেণুটা আমি এখানে প্রয়োগ করলাম, করার পর সবটা এটা ফুলটা গাছে এইভাবে ফুটে থাকবে। এরপরে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে যে আমি কি গাছে আমি ব্রিডিং করলাম, এরপরে আমাকে যে কাজ সেটা হচ্ছে কি যে আমি এই 2টো বা 3টে বা 4টে বা 5টা গাছে আমি ব্রিডিং করলাম। যতগুলো গাছে খুঁজে আপনি করতে পারেন, একই রেণু আপনি এটাই দিতে পারেন, আপনি এই ফুলটাতেও আমি এই রেণুটা দিতে পারি। এই দেখুন এই যে এই পাপড়ির ভিতরে এই প্রত্যেকটার ভিতরে এই এখানে একটা করে এখানে আপনার ওই গর্ভমুণ্ড আছে। আমার পরাগ সংযোগ হয়ে গেল। এবারে যেটা আমাকে করতে হলো, আমি এই 2টো ফুলের আমাকে এবারে করতে হলো কি যে এরপরে যদি এখানে আমি বীজ পাবো, বীজ পেলে সেই বীজটা আমার কিভাবে আমি বলবো যে কী গাছের সঙ্গে আমি বীজ পেয়েছি, তখন আমাকে করতে হবে কি যে এই দেখুন একটা কাগজের লেবেল, এই কাগজের লেবেলে এইটা ফুলটাকে বাবা হিসেবে লিখতে হবে ফাদার, আর এইটা হবে মাদার, কারণ এইটার মধ্যে আমার বীজ তৈরি হবে। তাহলে এই ফুলটার নাম রাজা, এই ফুলটার নাম ব্লু মনার্ক, তাহলে আমি লিখলাম রাজা = ব্লু মনার্ক, ডেট অফ ব্রিডিং 25/2/2024। দেখুন এই স্টিকারটা করে আমি এই গাছের গায়ে লাগিয়ে দিলাম, এই গাছের গায়ে এখানে আমি এই স্টিকারটা আমি এই গাছের গায়ে বেঁধে দেবো, তাতে করে আমি বুঝতে পারবো ভবিষ্যতে যে আমি কি গাছের মধ্যে আমি ব্রিডিং করেছি এবং কত তারিখে ব্রিডিংটা করেছি। এইরকম করে আপনি যতগুলো গাছে ব্রিডিং করবেন আপনি প্রত্যেকটা ফাদার এবং মাদার তার সঙ্গে দিয়ে আপনি এইভাবে একটা করে স্টিকার লাগিয়ে দিন। এরপরে কি হবে, ফুলটা আস্তে আস্তে আপনি যেভাবে জল দেওয়া হচ্ছে, কিন্তু আস্তে আস্তে ফুলটা যখন এরকম শুকিয়ে যাবে তখন পাপড়িগুলো আস্তে আস্তে দেখবেন আপনি ঝরে পড়ে যাচ্ছে। পাপড়ি ঝরে পড়ে যাওয়ার সময় আস্তে আস্তে তখন আপনাকে করতে হবে এই গাছটার জল কমিয়ে নিয়ে আসতে হবে। জল কমিয়ে নিয়ে আসতে হবে কী জন্য, যে জল যদি অতিরিক্ত দেওয়া হয়
তাহলে বীজটা ম্যাচিওর নাও করতে পারে। ওই জন্য ধীরে ধীরে জল আস্তে আস্তে, কারণ যখনই ফুলটা শুকিয়ে যাবে, গাছটা আস্তে আস্তে মরে আসবে, তখন আস্তে আস্তে জলের প্রয়োজন কমে যাবে। এইবারে জলটা কমিয়ে দেবেন ধীরে ধীরে। এরপরে জল কমিয়ে দিতে দিতে জল একেবারে শেষ বন্ধ করে দিলাম, গাছটা মরে গেল এবং এই ফুলটাও পুরো ঝরে গেল। এবার আপনি বুঝবেন কী করে এটা বীজ হয়েছে। সাধারণ ক্ষেত্রে আমাদের হয় কি, যে ফুল ঝরে যাওয়ার পর ফুলের সঙ্গে এই পিছনের যে মুন্ডটা থাকে সেই মুন্ডটাও শুকিয়ে যায় এবং ঝরে পড়ে যায়। যদি এটা বীজ হয়, আপনি দেখবেন ওই মুন্ডটা ঝরে পড়ে যাবে না, ফুলগুলো দেখবেন পাপড়িগুলো ঝরে পড়ে যাবে, কিন্তু মুন্ডটা এরকম বড় হয়ে কাঁচা অবস্থায় বেঁচে থাকবে, এরকম একটা ফলের মতো হয়ে যাবে মুন্ডটা। তাহলে আপনি বুঝতে পারবেন যে ওর ভিতরে বীজ জন্মেছে। তখন আপনি আস্তে 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 জল কমিয়ে দিয়ে গাছটা একদম পুরো শুকিয়ে যাওয়ার পর, ওই মুন্ডটা পুরো শুকিয়ে গেলে, রোদ্দুরে শুকিয়ে নিয়ে ওই মুন্ডটাকে আপনি পাপড়িগুলো ঝরিয়ে ফেলে দিন, দিয়ে মুন্ডটাকে আপনি আস্তে আস্তে শুকনো করে একদম কেটে নিন গাছ থেকে। কেটে নিয়ে এবারে ওটাকে আপনি রৌদ্রে শুকোতে হবে, যতগুলো এরকম আপনি পাবেন রৌদ্রে শুকিয়ে নিয়ে, কিন্তু প্রত্যেকটা লেবেল ওই মুন্ডের সঙ্গে লাগিয়ে রাখতে হবে। এরপরে ওইগুলোর থেকে আপনি আস্তে আস্তে ওইগুলোকে ফাটিয়ে আপনি বীজগুলো বার করুন। আপনি দেখবেন 2 থেকে 5টা থেকে শুরু করে 50টা পর্যন্ত বীজ একটা গাছ থেকে পেতে পারে। সেই বীজগুলো আপনি এবারে রৌদ্রে খুব ভালো করে শুকিয়ে নিয়ে একটা কাগজের প্যাকেটের মধ্যে রেখে আপনি সংরক্ষণ করুন। এই হচ্ছে আপনার বীজ তৈরির পদ্ধতি, ব্রিডিংয়ের পদ্ধতি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এই ব্রিডিংয়ের বীজ পেলে আপনি এরপরে কিভাবে সেটাকে আবার জার্মিনেট করবেন, সেটা আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জানাবো। এবং এর পরবর্তী ভিডিও এরপরে আমি জানাবো কিভাবে ডালিয়া গাছ সংরক্ষণ করতে হয়। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। নমস্কার।